হ্যালো, আজ এসেছি নবদ্বীপে। নবদ্বীপ ঘাটটা কী সুন্দর! এই যে বাবার টিকিট কাটছে, ঘাট পার হবো, 3 টাকা করে ভাড়া। আর এই যে মা লাইনে দাঁড়াচ্ছে, এক্ষুনি নৌকা এসে যাবে। আর তারপর মানে ঝকঝকে রোদ আর চকচক করছে চারিদিকটা। আমি মাকে দেখাচ্ছি, মা এইটা আলাদা একটা নদী, ওটা আলাদা একটা নদী। এখানে এটাই একটা বিশাল মজার ব্যাপার, দুটো নদী মিশছে না, মানে পাশাপাশি বইছে, কিন্তু কেউ কারোর সাথে মিশে যাচ্ছে না। কিন্তু দুটো নদী কী সুন্দরভাবে আলাদাভাবে আছে। একটা নদীর জল বেশ চকচকে, আর পাশে গঙ্গা। গঙ্গা মানে একটু ঘোলাটে, কিন্তু কী সুন্দর যে যার মতো করে বইছে। আমি মাকে আবার বললাম, মা আমাকে একটু ভিডিও করে দাও। আমি একটু গঙ্গাকে মানে দুজনকেই পয়সা দিলাম, একটা প্রণাম করে একটা কয়েন দিলাম। এটা হচ্ছে কি খয়রি নদী বা খয়রা নদী, কিছু একটা নাম, আমি নামটা মনে করতে পারছি না। এরকম একটা নাম শুনেছিলাম এই ঠাম্মাটার কাছ থেকে। যাই হোক, কিন্তু দুটো নদী কী সুন্দর! এই দেখুন, এই নদীটা একদম নিচে মাটি দেখা যাচ্ছে, এতটাই পরিষ্কার জল, মানে ভীষণ কাচের মতো পরিষ্কার। পাশেই গঙ্গা। গঙ্গা তো একটু ঘোলাটেই হয়, কিন্তু গঙ্গাও পড়েছে, কিন্তু কেউ কারোর সাথে মিশছে না। এত রোদ, আমরা দুটো ছাতা ফুটিয়ে বেশ সবাই মিলে ছাতার মধ্যে, কাউকেই চিনি না, তবু সবাই একসাথে সবাই সবার ছাতার মধ্যে ঢুকে গেলাম। যাই হোক, ভীষণ রোদ ছিল, আকাশটা পরিষ্কার আর খুব সুন্দর। ব্যাস, নৌকা ছেড়ে দিয়েছে, এবার আমরা যাচ্ছি এপার থেকে ওপারে। এটা হচ্ছে কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে ওপারে নবদ্বীপ ধাম। আর আকাশটাও কি সুন্দর, মেঘগুলো কি সুন্দর করে যাচ্ছে। আর এত রোদ, সবাই মাথা ঢেকে রেখেছে, কেউ গামছা, কেউ ওড়না, সবাই সবার মতন করে ঢেকে রেখেছে মাথা। কিন্তু খুব মজা হচ্ছিল। আমি ফার্স্ট টাইম নবদ্বীপ যাচ্ছি, বাবা মাকে দেখাচ্ছি, ওই দেখো ওই পারে মায়াপুর। ওই পার না, মানে নদীর ওই ওই ব্যাগটাতে মায়াপুর আছে, সেটা দেখাচ্ছি যে আমরা এরপরে ওখানে যাব। এই যে মার গুরুদেবের বাড়িতে চলে আসলাম। এটা হচ্ছে মায়ের গুরুদেবের বাড়িতে। যাই হোক, প্রথমে মা চিনতে পারছিল না, অনেক ঠিকানা জিজ্ঞেস করতে করতে আমরা ঘাটের থেকে একটু কিছু খেয়ে, নবদ্বীপের দইটা খুব বিখ্যাত, সেটার আমার ভিডিও করা হয়নি, যেহেতু যে দোকান থেকে দইটা খেয়েছিলাম, দোকানের দইটা খুব বাজে ছিল সেই কারণে। কিন্তু আদারওয়াইজ অন্য অন্য দোকানের দইগুলো হয়তো খুব সুন্দর, কারণ নবদ্বীপে তো দই খুব বিখ্যাত হয়, লাল দই। আর এই যে রাধাকৃষ্ণ, পাশে গৌরনিতাই, মন্দিরটা কী সুন্দর, আর এখানকার মানুষগুলো কী সুন্দর। আর এই মন্দিরটা দেখো কত সুন্দর, এটা শ্রীকৃষ্ণের খাট, এখানে একটা ফুলে বাবা। আর এই যে এটা হচ্ছে গুরুদেবের বাবা, মায়ের যে গুরুদেব তার বাবা, কিছু একটা গোস্বামীর নাম, আমি নামটা জানি না। যাই হোক, এখানে এই যে গৌরনিতাই মানে সবাই দাঁড়িয়ে আছে, আমি সবাইকে বলতে পারছি না নামগুলো। আর এটা হচ্ছে শ্রীকৃষ্ণের আর এক অবতার, নরসিংহ রূপ। আর এই যে লক্ষ্মীনারায়ণ, আর এই যে গুরুদেবের বাবা, কি সুন্দর দেখতে ছিল এনাকে। আর এইটা হচ্ছে গুরুদেব। এই যে মা এবার প্রণাম করবে সবাইকে। এগুলো সিমেন্ট দিয়েই বানানো, কিন্তু কী সুন্দর। এটা ওনার ছবি, মায়ের গুরুদেবের। এখন উনি করম পরে হাঁটতো, সেটাই আর কি আছে এখানে। আর এই যে মন্দিরটাও দেখো কী সুন্দর, কিন্তু একটাও মানুষজন নেই। একটা মহিলা আছে, তিনি ঘরের ভেতরে, তিনি আর কি পুজো গুছাচ্ছিল। এই যে এবার আমরা প্রণাম করে একটু প্রসাদ খেয়ে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু কী সুন্দর ঠান্ডা, শান্তশিষ্ট। এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, আর এসছি আরেকটা মন্দিরে। এই যে গৌমাতাকে পেয়ে গেছি, কি সুন্দর শান্তভাবে বসে আছে। একটু হাত দেবো, কিন্তু ভয় ভয় করছিল, আমার বেশ ভয় লাগে। হুম 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 তুলেছি নে হয়েছে দে, আমি একটু হাত দেখি একটু। গুটি দেয় কি সার না। ও একটু কানে হাত দাও, একটু গলায় হাত বুলিয়ে দাও। ও খুব মজা পাচ্ছে, কিন্তু মজা এনাকে আদর করে দিলে কানে মজা হয়। আয় একটু ভাবি তারপর মন্দিরটা ঘুরলাম, এই একটা শিব মন্দির পেলাম। এখানে আবার সবাই একটু একটু করে জল ঢালছি, মা দিল, তারপর বাবা দিল, তারপর আমি দিলাম। ওখানে সবাই আমাদের দেখা দেখিও সবাই টুকটুকি একটা বাচ্চা একটু একটু করে জল দিল। ব্যাস, সবাই জল দেওয়ার পরে প্রণাম করে আমরা আবার বেরিয়ে পড়লাম।
এই মন্দিরটা অনেকটা বড়, কিন্তু ভেতরে না ক্যামেরা অ্যালাউ নেই। সব বড় বড় মন্দিরেরই ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, যেন মনে হচ্ছে ওদের ডুপ্লিকেট আমরা যেন বাড়িতে এসে বানাতে শুরু করে দেবো, এমন ভাব। মা আসো, ফোকলা দাদার হাসি। হরে কৃষ্ণ। তোমার দেশে নিয়ে নিয়ে যাবে। আমাদের সাথে একটা মন্দিরে দেখা, আমাকে খুব মিষ্টি করে বললো আমাকে একটু নিয়ে যাবে তোমার দেশে। আমি বললাম তোমার একই দেশ। বাড়িতে এসে খুব মন খারাপ হয়ে গেছিলো। তারপর যাই হোক, তারপরে পোড়ামাতলা এলাম। এখানে না মাকে পোড়া মাটির চুড়ি দেওয়া হয়, মানে পলা। সেটা আমি পেয়েওছিলাম, আমি হাতে করে পরেও এসেছিলাম। কি সুন্দর, পুরোহিতকে যেই বললাম এটা নেবো, হ্যাঁ। তারপরে এই গাছটা মানে একটা বট আর অশ্বত্থ, এত সুন্দর এই বট আর অশ্বত্থ মিলেমিশে আছে। আর তাকে ঘিরেই এই মন্দিরটার চারিপাশটায় বট অশ্বত্থের গোড়াগুলো দিয়ে বেশ সুন্দর। আর এই যে গোড়াতে মাটির প্রলেপ দিয়ে মাকে বানানো হয়েছে। কি সুন্দর মন্দিরটা, আমার খুব ভালো লেগেছিল মন্দিরটাতে। আর এই যে এইটা একটা মন্দির, এটা হচ্ছে সোনার গৌরনিতায়। এখানে বেশ বড় মাপের একটা সোনার গৌরনিতায় আছে, কিন্তু সেখানেও ক্যামেরা অ্যালাউ নেই, শুধু তলাটা আছে বলে আমি তুলে নিলাম ভিডিওটা। ওপরে উঠলে আর ক্যামেরা মানে ফোন হাতে রাখা যাবে না। যাই হোক, সবই একই সিস্টেম। এই যে সিঁড়ি, এতটা সিঁড়ি উঠে তারপরে সেই সোনার গৌরনিতাইকে দেখতে হবে। কি সুন্দর সেই মূর্তিটাও ছিল, কিন্তু আমি ছবি তুলতে পারলাম না। এই ভিডিও করছি। আমার হাঁটো হাঁটো, আমার ফোনে মেমোরি নেই মা, ফটো না ভিডিও হচ্ছে। চলো চলো চলো, আরে তোরে তুলছি, তুমি হাঁটো। আমি একটু ঢং করতে শুরু করলাম, তারপর চলে আসলাম 60 ফুটের মহাপ্রভু দেখতে। এটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, এটাও খুব সুন্দর একটা দেখার জায়গা। চলো দেখতে থাকি। আকাশটার ওয়েদারটা কি সুন্দর, সাথে এত সুন্দর একটা পরিবেশ। এই যে মহাপ্রভুকে দেখা যাচ্ছে, 60 ফুটের মহাপ্রভু। জয় নিতাই। কি সুন্দর না, মাথায় একটা ছাতা লাগিয়েছে। এখানে কৃত্রিমভাবে মহাপ্রভুর সব কিছু তুলে ধরা হয়েছে। মহাপ্রভু কীভাবে মানুষের মধ্যে নাম সংকীর্তন ছড়াতো, কীভাবে জীবজন্তু পশু পাখিদের মধ্যে নাম সংকীর্তন ছড়াতো, সেগুলো নিয়ে ছোট 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 করে একটা মানে কি সুন্দর এইগুলো। এই যে পশু পাখিদের মধ্যে সংকীর্তন ছড়াচ্ছে, মানে ভীষণ সুন্দরভাবে। আর এই যে এখানে একটা হেলদি গোপাল আছে, আর এখানে পাশে একটা ফিটনেস গোপাল মানে লাড্ডু গোপাল। আর এই যে এটাও লাড্ডু গোপাল, সবাই দোল খাচ্ছে। কি সুন্দর, এখানে অনেক ছোট ছোট মূর্তি আছে। আমি সবগুলোর আর ভিডিও করলাম না, যেহেতু অ্যালাউ ছিল না এখানে, ক্যামেরা চুরি করে করতে হয়েছিল। আর এই যে এটা নৃসিংহদেব। আর এবার যাবো সত্যি সত্যি নিমাইয়ের জন্মস্থান। নিম গাছ আছে এইখানটাতেও, বেশ সুন্দর শান্ত শিষ্ট। এই যে নিমাইয়ের বাড়ি, জন্মস্থান, কুটিরটা। এবার টোটো ভাইয়ের নাম্বারটা শোনো। হ্যাঁ 94872583। হ্যাঁ, ভাইয়াটা আমাদের নবদ্বীপটা পুরোটা খুব সুন্দর করে গাইড করে করে ঘুরিয়েছে, তাই নাম্বারটা বলা থাকলো। এখানে গেলে যদি কেউ যাও, এনাকে ফোন করলে ইনি ঘাট থেকে নিয়ে যাবে এবং সবগুলো সুন্দরভাবে ঘুরিয়ে দেবে। আর এই যে দুটো নদীর যে আলাদা আলাদা রূপ, সেটা দেখো, দুজন পাশাপাশি বইছে কিন্তু কেউ কাউকে মিশে যাচ্ছে না। কি সুন্দর না, এটাই প্রকৃতি, এটা মানুষ না যে সবার সাথে মানে সবাই সবার গতিতে চলে। দেখো নদীর জল, কিন্তু কেউ কারোর সাথে মিশছে না। এবার আমরা একটা জায়গায় যাচ্ছি, সেটা আমরা বলবো না, গেস করতে থাকো নবদ্বীপ থেকে আমরা কোথায় যাচ্ছি। আর কারোর যদি মনে হয় ওই ভাইয়াকে ফোন করে কন্ট্যাক্ট করে নিতে পারো, তাহলে খুব সুন্দর করে নবদ্বীপ ঘুরিয়ে দেবে। আমি খুব সুন্দর ঘুরেছি। টাটা, কেমন হলো সবাই জানাও।